নমস্কার, মিমি মিষ্টি আলাপের আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি সাথে তোমাদের জন্য। তো এখন সকাল সকাল হলেও রান্না বান্না হয়ে গেছে, সমস্ত দিকে বুঝতেই পারছো, সব কাজটা সেরে স্নান করে সবকিছুই সেরে রান্না সেরে ভাতটা বসিয়ে এসেছি। লাস্টে আজকে তরকারি করে তারপর ভাত বসিয়েছি। আর এখন আমি বসে গেছি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো বলে, অনলাইনে কয়েকটা জিনিস এনেছিলাম। তো সেগুলোই তোমাদের দেখাবো। তার মধ্যে একটা জিনিস তোমরা অনেকদিন আগে দেখে নিয়েছো, কিন্তু তার সাথে যে জিনিসটা যায় সেই জিনিসটা তখন অব্দি আনা হয়েছিল না, সেজন্য সেই জিনিসটা আমি ব্যবহার করতে পারিনি, রেখে দিয়েছিলাম। তোমরা দেখলে বুঝতে পারবে যারা আমার পুরোনো ব্লগ দেখো। আর প্রচন্ড গরম, এসি চলছে। যে যে ডাইনিং ম্যাটটা, ঠিক আছে, ডাইনিং ম্যাটটা তো তোমরা আগেই দেখেছো, এটা ব্যবহার করা হচ্ছিল না, কারণ ডাইনিং টেবিলের ক্লথটা তখনও আসেনি। একবার এসেছিল, সেটা পছন্দ হয়নি বলে সেটা রিটার্ন করে এটা প্যাকেটটাও খুলিনি আমি, দেখো এটা এসেছে। আর একটা এসছে এই যে বক্সে বড়, দুটোই আমাদের কিচেনে ইউজের জন্য এনেছি। খুবই প্রয়োজনীয় দুটো জিনিস। এতদিন পর্যন্ত আমি ডাইনিং টেবিলে কোনো ক্লথ বা ম্যাট ব্যবহার করিনি, কারণ সেরকম ভাবে পাচ্ছিলাম না, এখানে লোকালে পাচ্ছিলাম না সেরকম ভালো। আর যখন বাড়ি যাই না তখন আর মনে থাকে না। তো আর নিজেদের বাজেটের মধ্যেও আনতে হবে, তো দেখলাম অনলাইনে নিজেদের বাজেটের মধ্যে ভালো একটা জিনিস, তো চলে এবার ওপেন করি। আমি এটা ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম। আমার তো পছন্দ হয়েছে, এবার তোমরা একটু দেখো কেমন। এটা ব্যবহার করবো সেজন্য বের করলাম আর কি, এটা কেটে দেবে। এই যে দেখো তো কেমন। এখানে একটা লেস টাইপের কিছু আছে লাগানো। খুলেই ফেলি বলো, পাতবই যখন মনে করেছি, ব্যবহারই করবো মনে করেছি, যেহেতু আমার ডাইনিং টেবিলটা রাউন্ড শেপের, মানে স্কোয়ার নয়, তো সেই জন্য। ও বাবা, এই জিনিসটা দেখো একটুখানি বিস্কুট এসেছে। বিস্কুট বলতে এই দেখো একটুখানি ছেঁড়া সাইডে আর কি। তো কি করবো বলো তো, আবার চেঞ্জ করবো? আগে একটু দেখে নিই। না থাক, আমি না এটা ইসে করবো বলো, একটুখানি আঠা বা কিছু দিয়ে একটুখানি হালকা লাগিয়ে দিবো। কতবার চেঞ্জ করবো বলো তো, আর চেঞ্জ করতে গেলাম তখন আর মানে সেই পছন্দ অনুযায়ী কিছু পাওয়া যাচ্ছে না। এই রাখো। তো এই যে হলো ডাইনিং টেবিলের ক্লথ, তোমাদের কেমন লাগলো জানিও, পাতার পরে তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন হয়েছে। আমি এরকম এই অফ হোয়াইট আছে মাঝখানে, আর এই যে ব্ল্যাক টাইপের পরেই নিলাম আমি, দেখো একদম পরে নিলাম, শাড়ি যেরকম করে পরে ঠিক সেরকম করে পরে নিলাম তোমাকে দেখানোর জন্য। দেখো তো কেমন হয়েছে, কেমন লাগবে বলো এটা ডাইনিং টেবিল। খুব একটা হালকা কালার, মানে একদম সাদার মতো দেখেছিলাম নেই, কারণ আমার একটা রুমের মধ্যে যেহেতু ওপেন ডাইনিং স্পেসটা, তো অবশ্যই তো একটু একটু হলেও বলো পেয়ে, সেটাই। তো যাই হোক, আর এটা ম্যাটটা সেজন্য পাতিনি, আর এই ক্লথের সাথে ম্যাট পাততেই হবে, নাহলে দুদিনই নষ্ট হয়ে যাবে। তো এই হলো একটা, হচ্ছে ফেলতে হবে আমাকে। এবার হচ্ছে এইটা, এটা আমি একটু দিয়ে ওপেন করবো, সেটাই আমি ভাবছি। আমার হাতের পাশে রয়েছে চিরুনি, নাহলে আমাকে আবার কাছে আমাকে কিচেনে যেতে হবে। এই যে জিনিসটা এনেছি এটা আমার না হলে হতোই না, জানো তো। এটা বেসিক্যালি আমি এনেছি, খুবই কাজের একটা জিনিস, আর একদম বাজেটের মধ্যে, খুব বেশি দাম না, জানো তো জিনিসটা। আর জিনিসটা খুব ইউজফুল। তো এই ইউজফুল জিনিসটা এনেছি, তোমরা দেখলে বুঝতেই পারবে, আর তোমাদেরকে কারণটাও বলছি যে এটা আমি কেন এনেছি। এতদিন এর পরিবর্তে অন্য অনেক জিনিস ব্যবহার করেছি, কিন্তু সেটাতে না খুব একটা সুবিধে পাচ্ছিলাম না। তো অ্যাডজাস্ট করে চলছিলাম, যতদিন আমাদের জিনিস না আসে ততদিন তো একটু অ্যাডজাস্ট করে চালাতেই হয় বলো।
এটা সেটা দিয়ে চালাচ্ছিলাম। তো ফাইনালি ভাবলাম যে নিয়েই নিই। এগুলোর দামগুলো আমি বলছি না, কেন অনলাইনে তো দাম আপ ডাউন হতে থাকে, বা এক একটা তোমার হচ্ছে কি বলবো, এক একটা সাইট থেকে দাম এক এক রকম হয়। সেজন্য আমি দাম বলছি না, তবে খুবই কম দামে, এগুলো রিজনেবল দামে আমি পেয়েছি জিনিসগুলো। আমি তোমাদের জাস্ট আইডিয়ার জন্য বলে দিতে পারি, যদি কেউ আনে তাই। এটা কিন্তু কোনো প্রমোট করছি না বা কিছু সেরকম। যেরকম আমি যেরকম 200-300-র মধ্যে বলে দিলাম একটা আর কি বাজেট। আর আমি যেগুলো এনেছি বুঝতে পারি, একবারে চেপে দিয়েছি। যাই হোক, এই হলো, খুলে দেখাচ্ছি আমি। এইরকম আছে, প্রাইস দিয়েছে। এই জিনিসগুলো আমি এনেছি কেন জানো তো, কারণ হচ্ছে ফ্রিজে মাছ মাংস এগুলো সবজি এগুলো রাখতে ভীষণ অসুবিধা হচ্ছিল বলতে কি বলতো, ডিপ ফ্রিজ করে রাখবো, আমি কিছু সবজি আমি ডিপ ফ্রিজে রাখবো ভেবেছি। মটরশুঁটি বা এগুলো, যেগুলো আমার ঘরে না প্রচুর নষ্ট হয়ে যায়, যেহেতু সবসময় আমাদের তো অত বেশি রান্না হয় না, অত জনের রান্না হয় না, আবার রোজ সবজিও খাওয়া হয় না আমাদের, যেটা সত্যি কথা বলতে। এবার বাজারটা দূরে, আমাদের নিয়ে এসে রাখতে হয়। এবার মাছ বা কিছু যদি আমি ওই ধরো কন্টেনার গুলো, প্লাস্টিকের যে খাবার আসে না, ধরো তুমি অনলাইনে খাবার আনলে বা কিছু যে কন্টেনার গুলো থাকে, সেগুলো ঢাকনাগুলো ডিপ ফ্রিজে রাখার পর যেহেতু আমাদের স্টোর করে রাখা হয়, তো এবার যেমন আজকে রাখলাম কালকে বের করলাম এরকম তো হচ্ছে না, দুদিন পর পর বের করেও যখন হচ্ছে না, মাথাগুলো ডিপ ফ্রিজে থাকতে থাকতে না কেমন যেন সাইড দিয়ে ফেটে ফেটে যাচ্ছে, প্রচুর নষ্ট হচ্ছে ওগুলো। আর সত্যি কথা বলতে ওগুলো কন্টেনারের সাইজ যেরকম, একটা ছোট একটা বড়, জায়গাটা হচ্ছে না, মানে কোনটা হচ্ছে উঁচু কোনটা হচ্ছে হাইট নিচু। এবার যতই একটার উপর একটা ছোট বড় মিলিয়ে রাখি না কেন, খুব বেশি আটাতে পারছিলাম না। মাঝে মাঝে বিক্রি মানে কি বলতো, মানে অনেকটা বেশি করে এনে রাখি, যেহেতু ও গত সপ্তাহের আগের সপ্তাহে অনেকটা বেশি জিনিস নিয়ে এসে রেখেছিল, কারণ ও এই 2 সপ্তাহ থেকে কোনো বাজার করেনি। তো এগুলো করতে গিয়ে কি হয় বলতো, আমাদের একটুখানি অসুবিধায় পড়তে হয়, যার জন্য আমি ভাবলাম অফারে দেখলাম যে ফট করে এগুলো খুবই কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি ভাগ করে রাখতে পারি, দেখি কতটা আটাতে পারি। প্রথমে আমি এক সেটই আনলাম, আহ দরকার পড়লে আমি আরেক সেট আনবো, আর আমি বাড়ির জন্য এরকম আনবো আর কি, বাড়ির জন্য নিয়ে যাবো। আমার শাশুড়ি মা এগুলোতে রাখবে, মাকে অনেক সময় বলি। তবে এখানে মেলাতে পাওয়া যায়, তবে কি বলতো, এটা যেরকম একটু চাপা, মেলার গুলো দেখেছি আমি আরেকটু চওড়া আর একটু উঁচু, 3টে বক্স তুমি হলেই হয়ে যায়। তবে এটা আগে আমি ইউজ করে দেখি, কারণ এটাতে আমি দেখলাম কি অনেকগুলো আছে, তো একটা আলাদা আলাদা রাখতে গেলে অনেকটা জায়গা লাগে, তো তার উপরে আবার আমি কিছু রাখতে পারবো, তো সেই হিসাব করেই আনা। তো সেজন্য আমি এটা আগে ব্যবহার করে দেখবো, করে যদি আমি স্যাটিসফাই হই তাহলে আমি এরকমই বাড়ির জন্য নিয়ে রাখবো, মায়ের জন্য। এটা আমি খুব কম রেঞ্জে পেয়েছি, ভীষণ কম। ঘর যেরকমই হোক, আমাদের সাজাতে ইচ্ছে তো সবারই হয়, আর সাজিয়ে রাখাটাও ঠিক আছে, তবে সেটা নিজেদের, অবশ্যই নিজেদের বাজেটের মধ্যে। তো সেই জন্য আমি বাজেটটা ফলো করি দেখেই আমি কিন্তু সবসময় তাকে তাকে থাকি, যে যেটা হচ্ছে আমার খুব প্রয়োজনীয়, দেখতেও সুন্দর হবে আর আমার বাজেটের মধ্যে হবে। তো সেই জন্যই এইভাবে বাজেটের দিকে ফলো করে আমি এই জিনিসগুলো এতদিন পর আমি এইভাবে অর্ডার করে এনেছি। তো এর
ফাইনালি দেখো হয়ে গেছে সাজানো। দেখো কেমন লাগছে। আমার এই ছোট্ট ঘরটাকে আমি একটু একটু করে এভাবেই সাজাই, সাজাতে ভীষণ ভালোবাসি। আর এসব ঘরগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে মনটাও ভালো থাকে। যতই তুমি দেখবে কাজের প্রেসারে থাকো, টেনশনে থাকো, খাওয়ার জায়গাটা শান্তির জায়গা, রান্নার জায়গা যেমন শান্তি, ঘরের প্রত্যেকটা কোণা প্রত্যেকটা জায়গা তো খুব শান্তির জায়গা। তাই সেটাকে যদি একটুখানি পরিবর্তন করে একটুখানি সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দেখো, ভাল লাগছে? জানাবে তোমরা কেমন লাগছে। তোমরা সবাই জানো যে আমি থাকি তো পরের বাড়িতে রেন্টে। তো সেখানে সবকিছু নিজের মতন সাজানো তো সম্ভব নয়, তবুও এটুকুর মধ্যে আমি এভাবে করে গুছিয়ে রাখি, যেটা আমার ভালো লাগে। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই যে ভাতও হয়ে গেছে, আর এই জিগুলো ধুয়েছি আর বসাইনি। তো চলো ভাত নামিয়ে দিই এবারে। তো এবার ভাত নামিয়ে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে এনেছি, সেগুলোকে ভাঁজ করব প্রথমে। তারপর লাঞ্চ সেরে একটু রেস্ট করে নেব। আর আজকে সন্ধ্যেবেলায় একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো যখন সন্ধ্যেবেলায় যাব তখন তোমাদেরকে শেয়ার করব। আরো কেউ যাচ্ছে? আমি সেইভাবে রেডি হলাম না, তাড়াহুড়ো করে একটা জামা পরে নিলাম কোনো রকমে। তাড়াতাড়ি চলে, লেট হয়ে যাবে। তাড়া দেবে না? চলো যাই। বাদাম হাতে নিয়ে যাচ্ছি আমরা, ভাবা যায়? রেস্টুরেন্ট থেকে আবার তাড়িয়ে না দেয় আমাদের। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। হ্যাঁ, আজকে 4 জন মিলে আমরা রেস্টুরেন্টে ডিনারটা সারবো। তো সেই উদ্দেশ্যে চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পার্বণ। পার্বণে এলাম। তো এর আগে 2-3 বার এসেছিলাম, তো আজকে 4 জন মিলে একসাথে এলাম। এখানে ওরা সিলেক্ট করছে মেনু। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ দেখতে, দেখো। আর এখানে জানো তো ফটোশুট করার মতন কিন্তু অনেক জায়গা করা রয়েছে। এখন আবার রেস্টুরেন্ট প্রায় বন্ধ হওয়ার মুখে, প্রায় রাত্রি 10টার উপরে বেজে গেছে। আর এখানে দেখো আমাদের স্টার্টার চলে এলো। খুব বেশি কিছু আজকে আমরা অর্ডার দেব না, কারণ স্টার্টার বেশি অর্ডার দিলে মেন কোর্স খেতে অসুবিধা হয়। এবার মেন কোর্স তো চলে এসেছে, চিকেন তন্দুরি লাবাবদার, আর এখানে তন্দুরি রুটি। তো চলো ঝটপট এবার খেয়ে নেওয়া যাক। এই লাস্ট দেখো আমাদের পেছন দিয়ে যারা বেরোচ্ছে ইনারাই ছিলেন, আর আমরা ছিলাম। আর দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের কিন্তু বন্ধ হওয়ার মুহূর্তে। আর এখানে আমার খাওয়া হয়ে গেছে, তাই একটুখানি আমি সেলফি নিলাম। আর আমার এত ভালো লাগে এই রেস্টুরেন্টটায় আসলে। অ্যাম্বিয়েন্সটা এর আগে হয়তো শেয়ার করা হয়নি। আর এখানে দেখিয়ে দিল যে দুর্দান্ত ছিল চিকেন লাবাবদার আর তন্দুরি রুটি। তো একদম প্লেট সবার পরিষ্কার, বিল করে এবার আমরা নেমে যাচ্ছি। যাওয়ার পথে আমরা কিন্তু এই জায়গাটায় একটুখানি সবাই মিলে ছবি তুলবো। দেখো কি সুন্দর, তাই না? ভেতরেরও যেরকম ডেকোরেশনটা সুন্দর, বাইরেরটাও কিন্তু খুবই সুন্দর। তো বিকি নেমে যাচ্ছিল, আবার আমরা ডেকে নিলাম যে এখানে আমরা একটু ছবি তুলবো। কিছু ছবিও তোমাদের শেয়ার করছি, ভেতরে আমরা তুলেছিলাম যে ছবিগুলো, সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। ভীষণ ভালো সময় কাটলো আজকে রাতের ডিনারে, আমরা একসাথে কাটালাম, খুবই ভালো লাগলো। মাঝে মাঝে এরকম সবাই মিলে ভালোই লাগে ঘুরতে বা এরকম ডিনার বা লাঞ্চে বেরোতে। সময় হয়ে ওঠে না, একজনের সময় হয়তো আরেকজনের হয় না।
আজকে সময়টা খুব সুন্দরভাবেই কাটালাম। তো চলো এবার বাড়ির পথে রওনা দিই। পুরো রাস্তা ফাঁকা, এখন আমরা যাচ্ছি এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম বাড়ির পথে। কি করবে, ওদেরও তো ঘুম পেয়ে যায়। তো চলো, পথে চলতে চলতে ভিডিওটা এখানে শেষ করছি, আজকের ব্লগটা। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরের ব্লগের সাথে। সবাইকে গুড নাইট। খোলো বাবা, আর বৃষ্টিও আসছে না। ঢুকে গেলাম ঘরে, আগেই ফ্যানটা চালাই।